হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডাবাজ। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের কি পুজোর শপিং হয়ে গেছে নাকি এখনও আমার মতো তোমাদেরও এখনও পুজোর শপিং হয়নি আর করবো না বলে ঠিক করেছো? তো আমিও ঠিক করেছি পুজোর শপিং করবো না। কি আর বলবো, গরিব মানুষের আবার শপিং হয় নাকি? যাই হোক, শপিং করবো না তা বলে কি ঘুরবো না, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা আমরা একটু ঘুরতে। আমাদের এখানে একটা নতুন বাজার কলকাতা খুলেছে সেখানে। তো আমি বেরিয়েই মদের দোকানের সামনে, মানে মদ কিনতে না, মানে টোটো ধরার জন্য চলে গেছি। অ্যাকচুয়ালি আমাদের ওখান থেকেও টোটোটা ধরা যায়, কিন্তু ওরা বললো হেঁটে হেঁটে বাজার অব্দি যায়। তারপরে বললো আবার হঠাৎ করে না তুই টোটোটা ধরে নে। তো আমি ওখানেই ছিলাম যেহেতু, ওখান থেকেই টোটোটা ধরে নিলাম। আর যাই হোক, তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম বাজার কলকাতা। এটা আমাদের এখানে নতুন ওপেনিং হয়েছে। আর ভিড়টাও মানে মারাত্মক লেভেলের ভিড় ছিল গাইস, তোমরা খালি দেখো ভিড়টা। তো আমরা এখানে ঢুকছিলাম আর চারপাশে বেশ ঢাক ফাক নিয়ে সব বক্স টক্স বাজছিল, মানে একটা আলাদাই ব্যাপার। মানে পুজো এসে গেছে, যে এখানে এলে বোঝা যাচ্ছিলো যে ঢাক ফাক বাজছিল সেই সাউন্ডটা শুনে। তো ঢুকেই যা দাম দেখলাম, ভাবলাম এইখানে গরিব মানুষের জায়গা নেই। যাই হোক, 199 ছিল, বাট 199-এ পছন্দর কিছু ছিল না, তাই জন্য মিরর দেখেই চলে গেলাম একটা মিরর সেলফি তুলতে, নাটক করতে। তো আমাদের এখানে নাটক শুরু হয়ে গেছিলো, দিয়ে ওরা খুঁজে 199-এই এলো কুর্তি দেখতে, কিন্তু দেখলো না, একটাও ভালো ছিল না। কিন্তু যেখানে ছিল 800 টাকার জিনিস, সেখানটা আমাদের পছন্দ হয়েছিল। কি বলবো, এখানে ও আমায় দেখছিল যে মানে এটা পরিয়ে আমায় কিরম চমক ছালো টাইপস লাগবে। এখন একজন না খুব রেগে গেছে আমাদের ওপর, সে আমাদের ছাড়া ঘুরছে, খুব রেগে গেছিলো। তাই জন্য আমি দেখলাম ও সোজা বেরিয়ে গেল, বাইরে বেরিয়ে গেল কিনা বাইরে আমি দেখছিলাম, বাইরে বেরোয়নি, খুঁজে পেলাম না। চারদিকে এত গাড়ি ছিল, মনে ছিল যেন বিক্রি করে দিই বা আমি একটা নিয়ে পালিয়ে আসি, গাড়ির অভাব। তারপরে আমি যেহেতু বাইরে দেখতে পেলাম না, তাই জন্য আবার চলে গেলাম ভেতরে। তার মানে ভাবলাম যে ভেতরেই কোথাও আছে লুকিয়ে মালটা। কি আর বলবো, আমরা কোথাও ঘুরতে বেরোলে আমাদের তিনজনের মধ্যে একজনের সাথে ঝগড়া হবেই হবে। মানে নয় আমার আরুষি, নয় আমার ইপসিতা, নয় ইপসিতা আরুষি, নয় হবেই। তারপরে ওকে আমি খুঁজে পেলাম। দেখ ওই কি হয়েছে, ওর কি রাগ ভাঙাবো, আমারই মাথাটা কি হয়েছে। আবার আমি আয়না দেখতে পেলাম, তাই জন্য আয়নার সামনে নিজেকে একটু দেখি আবার চলে যাচ্ছিলাম। চলে এসেছিলাম ওপরে বেশ ছেলেদের কালেকশানগুলো খুবই ভালো ছিল। তোমাদেরও কি আমার মতো আছে যে মেয়েদের কালেকশান ভালো লাগে না, কিন্তু ছেলেদের কালেকশানগুলো উফ ওয়াও, জাস্ট ওই সেই কথায় আছে না, দারুণ, এরকম একটা ব্যাপার লাগে। যাই হোক, বাজার কলকাতাটা নতুন ওপেন হয়েছে, ভিড়টা কিন্তু মারাত্মকই হচ্ছিল, এতটা ভিড় হবে ভাবিনি। তারপর ঘুরতে ঘুরতে আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম ক্যাত মেরে। তারপর হয়ে গেছিলো বাড়ি যাওয়ার টাইম, তো তাও ওরা ঘুরে যাচ্ছিলো, এমনিই এসছি আমরা রাত্রিবেলা। তারপর এখানে আমার জন্য সেন্ট চুরি করে এনেছিল, মানে রুমালের মধ্যে লাগিয়ে সেন্ট চুরি করে এনেছিল। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে ভুলো না। চলো দেখতে থাকো ভিডিও। ও আবার আমাকে সেন্ট শোকাচ্ছিল, বাট গন্ধটা কিন্তু সেরা ছিল। কি সেন্ট জানি না, কিন্তু দারুণ। যাই হোক, এই করেই আমাদের আজকের দিনটা শেষ হলো। মানে দিনটা না, সন্ধ্যেটুকুনি মিনিমাম 1 ঘন্টা এই করেই নাটক করেই শেষ হয়ে গেল। আমরা মলে এলাম, বাট কিছু কিনলাম না। আজকের ভিডিওটা এটাই ছিল। তো চলো, আর কি করেছি না করেছি বাওয়ালিগুলো তোমরাও দেখে নাও। আমাদের বাজার কলকাতা ঘোরা হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা অনেক শপিং করেছি, ঠিক আছে। দেখো আমাদের প্রচুর শপিং, দেখতে পাচ্ছ এত ব্যাগ রাখা আছে। তো গাইস, আমাদের ঘোরা হয়ে গেছে, শপিং করা হয়ে গেছে। মাঝখানে ও খুব রেগে গেছিলো, তাই জন্য ও বেশি আমাদের ব্লগেও আসেনি, প্রচন্ড রেগে গেছে, এখনো রেগে আছে। আর আমরা কিছু কিনিনি। হ্যাঁ, আমরা গরিব, তাই জন্য আমরা গরিব, এটা বলতে কিন্তু বড় লোক হই। হ্যাঁ,
হ্যাঁ মাঝখানেও বাওয়াল ক্যাচার করছিল ওই জন্য ব্লগ বন্ধ হয়ে গেছে। আমি করিনি, তুই বাওয়াল ক্যাচার। শাট ইওর মাউথ। দেবো থুতু দেবো। ঠিক আছে চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা টাটা টাটা।